আসসালামু আলাইকুম। দেশের এই ক্লান্তি লগ্নে যে যেভাবে পারেন এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর গতকালকের ভিডিওতে একটা বিষয় আমি ক্লিয়ার করে নিই যে সোকল টুনটুনি কাটা বলতে আমি তাদেরকে বুঝাইছি যেই সুবিধাভোগী সুশীল সমাজ আমাদেরকে সুশীল বোঝায়, সেই সুশীল লোকগুলো ধর্মের দোহাই দিয়ে আমাদের ভাই বোনদের মাঝে বিভেদ সৃষ্টি করার ট্রাই করতেছিল। সংখ্যালঘু বা মাইনরিটি নামে একটা কথা তারা প্রচলন করার চেষ্টা করতেছিল, আমি তাদেরকে বোঝাইছি। তো আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কিনা কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক। দিন শেষে আমরা দেশ মায়ের সন্তান, এটাই সব থেকে বড় পরিচয় আমাদের। সেখানে কেন মাইনরিটি সংখ্যাটা ইউজ করা হবে, কেন সংখ্যালঘু ইউজ করা হবে? আমরা সবাই ভাই বোন। এখানে এখানে সংখ্যালঘু দোহাই দিয়ে আমরা সংখ্যালঘুদের উপর নির্যাতন করব, এটা তো হতে পারে না। আমরা কোনো সাম্প্রদায়িক বাংলাদেশ চাই না, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই যেখানে মাইনরিটি বা সংখ্যালঘু নামে কোনো শব্দই থাকবে না। আমরা সবাই সমান। আপনিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক, সেখানে আমাদের সবারই সমান অধিকার পাওয়ার অধিকার আছে। তাই এখানে মাইনরিটি কথাটার ইউজ যাতে না হয়, আর এই মাইনরিটির সুযোগ নিয়ে কিছু সুযোগ সন্ধানী মহল যেতে আমাদের ভাই বোনদের মাঝে বিভেদ সৃষ্টি করাতে না পারে। একটা নিউজ দেখলাম যেখানে কিনা মন্দিরের আংশিক পুজোর টাকা, যেটা কিনা আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে বর্ণাঢ্যদের দেওয়া হয়েছে, এবং কয়েকজন বৌদ্ধ ভিক্ষুককে দেখলাম তারা কিনা নিজেই নেমে পানিতে নেমে ত্রাণ বিতরণ করছে। এটাই তো আমাদের চাই, এটাই হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ। দিন শেষে আমরা সবাই এখানে ভাই বোনের মতো বসবাস করব, কোনো সংখ্যালঘু কথা এখানে থাকবে না। এটাই আমরা চাই। দ্যাটস ইট।